নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি এই ক্রিসমাসের সবচেয়ে টেস্টি এগলেস রিচ ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি। এমন ক্রিসমাস ফ্রুট কেক যা বানানো খুব সহজ আর স্বাদও হবে একদম পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে এই ক্রিসমাসে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চির কেক টিন। এই কেক টিনটা প্রেসার কুকারের মধ্যে ইজিলি ঢোকানো যায়। এর মধ্যে আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নেব। তারপর এই কেক টিনের মাপ অনুযায়ী আমি একটা বাটার পেপার কেটে রেখেছি, সেটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে তার উপর দিয়েও ভালো করে অয়েল ব্রাশ করে নেব। বাড়িতে কেক টিন না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও কেক টিনের মতো করে ইউজ করা যেতে পারে, তবে দেখে নিতে হবে সেটা প্রেসার কুকারে ভালো মতো ঢুকছে কিনা। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে প্রায় 130 গ্রাম মতন ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব টক দই। আমি 1 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। টক দই আর ব্রাউন সুগারটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব, যাতে ব্রাউন সুগারটা টক দইয়ের মধ্যে সম্পূর্ণ গুলে যায়। টক দইয়ের মধ্যে ব্রাউন সুগারটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 1/2 কাপ তেল অ্যাড করে দিলাম। এখানে 100 গ্রাম তেল নিয়েছি। রিফাইন্ড অয়েল অ্যাড করার পর আরও 1 মিনিট মতন বিট করে নেব। 1 মিনিট আমি বিট করে নিলাম অয়েল অ্যাড করার পর। এবারে আমাদের বিটারের কাজ শেষ হয়ে গেল। আমি এই হ্যান্ড বিটারটা সরিয়ে দিচ্ছি। এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দেব। ছাঁকনির মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা প্রায় 200 গ্রাম মতন। 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। নাটমেগ পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন। সিনামন পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন। আর দিয়ে দেব সামান্য একটু নুন। এবারে সবকিছুকে নাড়তে নাড়তে আমি চেলে নেব, যাতে এগুলোর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। এই যে দানাদার অংশগুলো বেরিয়েছে, এটাকে আমি বাদ দিয়ে দেব। এবারে একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। এগলেস কেকের ব্যাটার কিন্তু আমাদের প্রায় রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকের ব্যাটারটা কিন্তু বেশ খানিকটা ঘন। এইরকম ঘন কেক ব্যাটারের একটা সুবিধা আছে, যখন আমরা কেকটাকে ডেকোরেট করব শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে, তখন কেক ব্যাটারটা ঘন হওয়ার জন্য ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাবে না। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কয়েকদিন আগে থেকে সোক করে রাখা ড্রাই ফ্রুটস। নিজেদের ইচ্ছে মতো পরিমাণ মতো ড্রাই ফ্রুটস আমরা কেকের মধ্যে অ্যাড করে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যালকোহলে কিভাবে সোক করেছিলাম তার ভিডিও কিন্তু শম্পাস কিচেনে কদিন আগেই আমি শেয়ার করেছি। আপনারা চাইলে শম্পাস কিচেনের ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো। দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো কাজু বাদাম, কিছুটা পরিমাণে কুচানো চেরিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করার পরে আবারও একবার ভালো করে মিক্স করে নেব সবকিছুকে। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। তারপরে এই সোডা আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 টিস্পুন মতো জল ছড়িয়ে দেব। তারপর সবকিছুকে আর একবার ভালো করে মিক্স করে নেব। খুব তাড়াতাড়ি মিক্সিং এর কাজটা করে নেব। আর তারপর আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে কেক ব্যাটারটাকে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে কেক টিনের উপরের দিকে কিছুটা অংশ আমাদের ফাঁকা রাখতে হবে। আমি 3 ভাগের 2 ভাগ কেক টিনটার মধ্যে ব্যাটার দিয়ে ফুল করব। কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নেব। তারপর নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করে এটাকে সুন্দর করে ডেকোরেট করে নেব।
যেহেতু কেক ব্যাটারটা যথেষ্ট ঘন হয়েছে, তাই ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিলে এগুলো ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আপনাদের কেক ব্যাটারটা একটু নরম হয়, এতটা ঘন না হয়, তাহলে কিন্তু বেকিং শুরু হওয়ার পর, অর্থাৎ রান্না শুরু করার পর প্রেসার কুকারে ভেতরে দেওয়ার পরে 10 মিনিট পরে একবার চেক করে দেখে নিতে হবে যে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে গেছে কিনা। যদি ঢুকে যায় তাহলে আরও কিছু ড্রাই ফ্রুটস সেই সময় সাজিয়ে দিতে হবে। এদিকে কেকটাকে ডেকোরেট করতে করতে আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। ভেতরে একটা র্যাকও বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 45 থেকে 50 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নেব। 45 মিনিটস হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। এবারে চলুন দেখে নেওয়া যাক কেকটা কেমন তৈরি হলো। এই দেখুন, এগলেস ক্রিসমাস ফ্রুট কেক কিন্তু একদম রেডি। খুব সুন্দর এটা বেক হয়েছে। এবারে সামান্য ঠান্ডা হতে দেব কেকটাকে। তারপর প্রেসার কুকার থেকে বাইরে বার করে এটাকে ডিমোল্ড করব। একটা ছুরির পেছন দিকটা দিয়ে প্রথমে কেকের চারিদিকটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে। তারপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে এইভাবে উল্টে দিয়ে সামান্য ট্যাপ করলেই কেকটা বেরিয়ে আসবে। তারপরে আবারও একটা প্লেট দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এটাকে উল্টে দিয়ে আমি কেকটাকে সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ডিম ছাড়া, ওভেন ছাড়া, প্রেসার কুকারেই খুব সহজে একদম পারফেক্ট ক্রিসমাস ফ্রুট কেক। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন। আশা রাখি বাড়িতে প্রথমবার ট্রাই করেই খুব সহজে একদম পারফেক্ট এগলেস ক্রিসমাস ফ্রুট কেক আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।